হ্যাঁ বন্ধুরা, ব্যাংকিং ফিনটেক লাইনে কাজ করতে এসে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সবসময় সমস্ত কাস্টমার আপনার দোকানে আপনাকে প্রফিট করাতে আসবে না। যেমনটা কোম্পানি খোলার ক্ষেত্রে, কোম্পানি খোলার পরে আমরা বুঝতে পারছি সমস্ত এজেন্ট, ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার আমাদেরকে প্রফিট করাতে আসে না। অনেকেই আছে তাদের আখের গুছাতে আমাদের এখানে আসে এবং বিভিন্ন ধরনের ইল্লিগাল প্র্যাকটিস এজেন্ট হিসাবে, ডিস্ট্রিবিউটার হিসাবে, মাস্টার হিসাবে করে বেরিয়ে যায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে আপনাকে সিটিজেন হিসাবে। কাউকে ওটিপি বা কোনো লিঙ্ক ওটিপি দেওয়া যাবে না, বা লিঙ্কে ক্লিক করে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন না। কারণ পেমেন্ট যখন আপনি নিতে যান তখন ইউপিআই পিন দেওয়ার দরকার নেই। তো এরকম কিছু নিয়ম আইন শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে, কিন্তু সাথে সাথে এটাও ঠিক আরবিআই, এনপিসিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যাঙ্কগুলো বা এপিআই কোম্পানিগুলো যখন যখন যেরকম নতুন রুলস ব্যাঙ্ক কমপ্লায়েন্স মানার জন্য, ইললিগাল প্র্যাকটিস রোখার জন্য নিয়ে আসে, আমাদেরকে মানতে হয় আর আমাদের মাধ্যমে আপনাকে মানতে হবে। চলুন তাহলে এই নিয়ম শৃঙ্খলার সাথে সাথে আজকে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাই। কারেন্ট অ্যাকাউন্ট কি সেটা নিয়েই কথা বলবো, পাশাপাশি আমরা বলে যাব সেভিংস অ্যাকাউন্ট কেন ইউজ করবেন না ব্যবসার জন্য, সেটা আমরা বলে যাব। এক কথায় যদি জিজ্ঞাসা করেন, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে একটা ব্যবসায়িক লেনদেনের ব্যাংক অ্যাকাউন্ট। উল্টো সেভিংস অ্যাকাউন্ট ব্যবসায়িক লেনদেনের জন্য নয়। এখন ব্যবসা মানে হচ্ছে আপনি যখন কোনো কাস্টমারকে কোনো সার্ভিস দিচ্ছেন, সেখান থেকে প্রফিট করছেন, চার্জ নিচ্ছেন, বা সেই সার্ভিসটা দেওয়ার সময় সেই সার্ভিসের কোম্পানি আপনাকে কমিশন দিচ্ছে, এটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন। সেভিংস অ্যাকাউন্টে করবেন না। এক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করবেন। কারেন্ট অ্যাকাউন্টে আনলিমিটেড ট্রানজাকশান হয়। হ্যাঁ বন্ধুরা, ভ্যারাইটি অনুযায়ী আনলিমিটেড ট্রানজাকশান হয়। ব্যবসা বাড়লে আপনার ব্যাংকের কাছ থেকে কমপ্লায়েন্স ফুলফিল করে আপনি লিমিট আরও বাড়াতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু একটা লিমিট আছে লেনদেনের। এখন যেমন বছরে 10 লাখ টাকা ডেবিট ক্রেডিট মিলিয়ে, তার বেশি যেতে পারবেন না। গেলেই কিন্তু তখন অসুবিধার সম্মুখীন আপনি হবেন। কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হয় না, যেহেতু ব্যবসায়িক লেনদেন। কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হয় না, সেভিংস অ্যাকাউন্টে কিন্তু সুদ দেওয়া হয়। এখানেই কথা, যেহেতু কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় না, সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হয়। আপনি সুদও নেবেন, আবার ওই টাকা খাটিয়ে বা ওই অ্যাকাউন্টকে খাটিয়ে আপনি ইনকামও করবেন। দুটো একসাথে হবে না, খিচুড়ি করা যাবে না। যেমন আমরা দুটো পোর্টালকে খিচুড়ি করিনি। লোড নেওয়া পোর্টাল আলাদা আর এইপিএস পোর্টাল আলাদা। তো আপনি যেই হিসাবে কাজ করতে চান আমাদের সাথে জুড়ে কাজ করতে। চেকবুক এবং অনলাইন ব্যাংকিং, এটা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট দুটোতেই আছে। লিমিটেশনস আলাদা, ব্যবহার আলাদা, কিন্তু আছে দুটোই। এবং ডেবিট কার্ডও ম্যাক্সিমাম সেভিংস অ্যাকাউন্টে সব সেভিংস অ্যাকাউন্টে থাকেই। কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ডেবিট কার্ড দিয়ে দিচ্ছে, সাথে ভার্চুয়াল ডেবিট কার্ডের ব্যবস্থাও কিন্তু কারেন্ট এবং সেভিংস দুটো অ্যাকাউন্টেই থাকে। তাহলে অনলাইন ব্যাংকিং, এটিএম কার্ড, চেকবুক এগুলো কিন্তু কারেন্ট এবং সেভিংস দুটোর ক্ষেত্রেই পাওয়া যায়, পেতে পারে না। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ওভারড্রাফট সুবিধা পাওয়া যায়, যেটা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে পাওয়া যায় না। সেভিংস অ্যাকাউন্টে আপনি পয়সা রাখলে তবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন ডেবিট কার্ড বা অনলাইন বা ইউপিআই। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ওভারড্রাফট সুবিধা পেতে পারেন। কারা ব্যবহার করেন? কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবে কোম্পানি, দোকানদার, ব্যবসায়ীরা। সেভিংস অ্যাকাউন্ট সকলের জন্য। মনে রাখবেন, কারেন্ট অ্যাকাউন্টে সঞ্চয়ের থেকে লেনদেন গুরুত্বপূর্ণ, আর সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের থেকে সঞ্চয় গুরুত্বপূর্ণ। ব্যবসার জন্য আবার বলছি বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট উপযোগী নয়, ব্যবসার জন্য কারেন্ট অ্যাকাউন্ট উপযোগী।